হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। সকালবেলা টোটোতে কি বসে আছি কেন, টোটোতে এই ঘুমে থেকে উঠে এই টোটোতে এসে একটু বসলাম। তো বাবা টোটোটা বের করেছে আর সবাই গিয়েছে মাঠে। এখন বাড়িতে কেউ নেই, আমি রান্নাবাড়ি করব। আর ছেলেও গেছে মায়ের সঙ্গে, কারণ আমরা যাব ক্লাসে। ও বাড়িতে একা একাই থাকতে পারবে না, তো তার জন্য ওকেও নিয়ে গেছে। আর ও শুধু বসেই থাকবে ওখানে গিয়ে। তো আমাদের লঙ্কা লাগিয়েছে, সেই লঙ্কাগুলো তুলতে, আবার রসুন লাগিয়েছে সেগুলো তুলবে। তো তার জন্যে ওকে নিয়ে গেছে। আর ও মাঠে যাওয়ার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল, তার জন্য নিয়ে গেছে। তো আমি এদিকে যে বসে বসে একটু আরাম করছিলাম। এখন ওই যে রান্নাবাড়ি তুলে দিব, আবার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। আর আমার একটু চোখের সমস্যা, তার জন্য আজকে একটু ভাবছি যে ডাক্তারের কাছে যাব। তো যাই হোক, দেখা যাক, যদি রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যায় আগে তাহলে যাব। আর এদিকে বোন আছে, বোন ওদিকে তরকারি কাটাকাটি করছে। তো চলো, আমি ওদিকে ব্রাশ ট্রাশও করে নিয়েছি। এখন ওই যে রান্নাবাড়িগুলো তুলে দিব। আর তোমাদেরকে একটু লঙ্কার ক্ষেতটাও দেখাবো, কারণ আমার বোন গিয়ে ওখানে একটু ভিডিও করেছিল, সেই ভিডিওটাই তোমাদেরকে একটু দেখাবো। তো এত লঙ্কা হয়েছে না, কি সুন্দর লাগছে দেখতে। তো লঙ্কা, তারপরে রসুন নিয়ে আসবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমাদের লঙ্কা ক্ষেত। অনেক দিন ধরে ভাবছিলাম যে মাঠে গিয়ে একটু ভিডিওটা করব, তো যাওয়াই হয় না। তো বোনকে বলেছিলাম যে একটু করে নিয়ে আসিস। তো এই দেখো কত লঙ্কা হয়েছে। তো বাবার এদিকে তুলছে, আর এই দেখো একটা গাছে মানে অনেক লঙ্কা হচ্ছে। তো এই যে বোন লঙ্কা তুলছিল, আর বেশ ভালোই লাগছিল। তো চল, কি ভাবছো বন্ধুরা, টোটোতে কোথায় যাচ্ছি? বললাম না যে একটু ডাক্তারের কাছে যাব। তো সেই জন্য এই যে বেরিয়ে পড়লাম। রান্নাবাড়ি ওদিকে হয়ে গেছে। রান্নাবাড়ি করলাম হচ্ছে ডাল, আলু করলা ভাজা, আর করেছি এই সজনে ডাঁটা দিয়ে একটু মানে সজনে ডাঁটা দিয়ে করেছি, সর্ষে বাটা করেছি। তো সেগুলোই করেছি। আর এই দেখো যাচ্ছি একা একাই। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো কথাগুলো একদমই শোনা যাচ্ছিল না, তো তারপরে ভয়েসটা কেটে দিয়েছি। তো যাই হোক, এই দেখো যাচ্ছি, আবার ওদিক দিয়ে আবার ক্লাসে ঢুকবো। তো চলো ডাক্তার দেখিয়ে নিই। তো এদিকে দেখো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে চলে এসেছি ক্লাসে। তো এসেই দেখো আমাদের মেহেন্দি ক্লাস হচ্ছে। তো এসে এই যে এই মেহেন্দিটা আমি করলাম খাতাতে। তো সবাই প্রত্যেকদিন সবার হাতে করেছে, কারো হাত ফাঁকা নেই। তো তার জন্য এখন এই যে খাতাতে করছি। তো কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনটা বলো। আর আমি কিন্তু একদম অতটাও ভালো মেহেন্দি করতে পারি না, পারি মোটামুটি চলার মতো। তো এই দেখো আমি এটা করেছি। আর এদিকে দেখো সবাই করেছে, যেখানে সানাই ঢোল এগুলো এগুলো মানে বানাচ্ছে, ব্রাইডাল মেহেন্দির ডিজাইন শিখছে। যে এখানে একজন করেছে, সবাই বেশ ভালোই পারছিল অনেকেই। তো সবারটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সবাই বলো। আর এই দেখো আরেকটা মেহেন্দি ডিজাইন, এই দেখো এখানেও মেহেন্দি করছে। তো সবার হাতে হাতে মেহেন্দি, আমার হাতেও মেহেন্দি আছে, আমিও হাতে আবার পরবো, সেগুলোও শেয়ার করব। আর এই যে আমারটা অবশ্যই বলবে কেমন হয়েছে। আর এদিকে এই যে আরেকজনের মেহেন্দির ডিজাইন, এখানে এই যে একটা। তো এই দেখো এখানে ওর পুরো হাতটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। তো খুব সুন্দর মেহেন্দি আর্ট করতে পারে, পড়াতে পারে। তো ও আমাদের ব্যাচের মধ্যে দুজন খুব ভালো মেহেন্দি পড়াতে পারে। তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে আবার মেহেন্দির ডিজাইন শেয়ার করলাম। এখন হচ্ছে আমি হাতে পরবো। তো ওকে বললাম একটু আমাকে একটু পরিয়ে দে। তো ও পরিয়ে দিচ্ছে, মানে আমার হাতে প্র্যাকটিস করছে। তো বেশ সুন্দর মেহেন্দি পরাতে পারে। তো আমিও বসে পড়লাম মেহেন্দি পরতে। তো চলো দেখি মেহেন্দিটা পরি, আর কেমন করে পরাই, আর কেমন লাগে সেগুলো তো শেয়ার করবোই তোমাদের সঙ্গে। তো আমার মেহেন্দি পরতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার মেহেন্দি পরতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। আর এই দেখো সবাই ব্যস্ত মেহেন্দি পরার জন্য, দেখো সবাই সবার মতো মেহেন্দি পরছে। আর ওখানে যে সবাই দাঁড়িয়ে দেখাচ্ছে ম্যামকে সবার ডিজাইনগুলো। আর এখানে আমিও বসে বসে পড়ছি। তো তোমাদের সঙ্গে যা একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো যে মেহেন্দিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আগে জানো তো বন্ধুরা, ছোট যখন ছিলাম তখন কোনো অনুষ্ঠান হলেই মেহেন্দি পরতাম, এখন তো অতটাও পরা হয় না। আর এই দেখো সামনের ডিজাইনটা হচ্ছে আমি করেছি, পিছনেরটাও আমার একটা বান্ধবী করে দিয়েছে, আর এটা হচ্ছে আমি করেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা এই দেখো আমি চশমা পরে আছি। তো চশমা পরে আছি কারণ আমার আজ মানে চোখের সমস্যা হচ্ছে, আর মাথা ব্যথাও হচ্ছে। তো তার জন্য গিয়েছিলাম হচ্ছে হরিরামপুর ডাক্তার দেখাতে। তো সেখানে গিয়ে
চোখের দাগটা দেখিয়ে চশমা লিখে দিয়েছিল। তো চশমা একবারে বানিয়ে টানিয়ে তারপরে ক্লাসে মেহেন্দি ক্লাস হচ্ছিলো। এই দেখো মেহেন্দি পড়েছি, আমি পড়েছি এই সামনেরটা, আর পিছনে এটা একটা বান্ধবী পরিয়ে দিয়েছে। তো তারপরে এই যখন চশমা নিয়ে এসেছি বাড়িতে, তো চশমাটা হচ্ছে এই কালারের নিয়েছি। তো কেমন হয়েছে বলো। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ হচ্ছে ছেলে ঘুমিয়েছিল, তো তার জন্য মুসুরিটা টাঙানো ছিল, আমি খুলে এখানে বসেছি, উপরে ফ্যান চলছে। তো এখনই আসলাম ক্লাস থেকে। তো বন্ধুরা মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, তো তার জন্য চশমাটা আমাকে নিতেই হলো শেষ পর্যন্ত একদমই। তো কি আর বলবো তোমাদের, তো চশমা পরে প্রথম খুবই লজ্জা লাগছে, কিন্তু কি করব, চোখের জন্যে মাথার জন্য পড়তেই হবে। তো যাই হোক বন্ধুরা, চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর বাবা মনে হয় মাংস নিয়ে আসবে। তো এখন বিকাল হয়ে গেছে, বাড়িতে এসে একটু ডাল ভাত করেছিলাম, সকালবেলা আমি রান্না করে গেছিলাম, কারণ আমাদের এখন লঙ্কা তারপরে এই হচ্ছে রসুন তুলছে, তো তার জন্যে আমি ডাল আলু ভাজা আর সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা করে গিয়েছিলাম। তো সেগুলো এসে খাওয়া দাওয়া করলাম, করেই মাত্র এই যে বসলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই। তো এই দেখো চশমাটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো বন্ধুরা কত রসুন নিয়ে এসেছে, এগুলো হচ্ছে সব আমাদের মাঠের জমির। আর এত রসুনের দাম কি বলবো, 4টা রসুন নিতে গেলে এখন 20 টাকা নেয়, মানে এতটাই রসুনের দাম। আর এদিকে দেখো এগুলো হচ্ছে লঙ্কা, তো অন্ধকারের জন্য এরকম কালো কালো দেখাচ্ছে, এগুলো সব হচ্ছে লঙ্কা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো সন্ধ্যা লেগে গেছে, বাবা আনতে গেছে মাংস, আর ছেলেও গেছে বাবার সাথে মাংস আনতে। ওদিকে হচ্ছে বোন ওই যে বসে থেকে পেঁয়াজ টিয়াজ কাটাকাটি করছে। তো আমিও সন্ধ্যাবেলা একটু আবার ব্লগটা শুরু করে দিলাম। আর ওদিকে ঠাকুমা হচ্ছে এই যে শুনতেই পাচ্ছ সন্ধ্যা দিল। আর এদিকে রাজাকে নিয়ে এসে একটু খেতে দিলাম। তো অনেকদিন ধরে ভিডিও করা হয় না, কারণ আমার মোবাইলটা পড়ে গিয়ে একদিকে ডিসপ্লে উঠে গেছে, তো তার জন্য না ভালোভাবে ভিডিও করতে পারছি না। তো যাই হোক চলো বাইরে যাই, গিয়ে মাংস টাংস আনবে, একটু সব কিছু জোগাড় টোগাড় করে নিই। মা রান্না এদিকে বসে আছি, তো রাজার সঙ্গে একটু গল্প করছিলাম, একটু মজা করছিলাম। তো ওকে বলছি রাজা একটু ডিগবাজি খাও, আর ও কিন্তু সেই ডিগবাজি খাচ্ছিল, একটু ভালো করে খেয়াল করে দেখো। রাজা ডিগবাজি খাও, তো ডিগবাজি খাও, রাজা ডিগবাজি খাও, রাজা ডিগবাজি খাও তো। এই যে গরমের টাইমে এখন ফ্যান চালিয়ে এখানে একটু নিচে বসে আছি, বোন সামনে এদিকে কাটাকাটি করছে, আর এদিকে যে রাজার সাথে বসে বসে গল্প করছি। আর ওই যে বোনের পরীক্ষা হলো, তো মা জিজ্ঞাসা করছে পরীক্ষা কেমন হলো। পরীক্ষা কেমন হলো। তো যাই হোক এদিকে যে রাজার সঙ্গে একটু গল্প করছি। তো প্রথমে চশমা পরে বেশ লজ্জা লাগছে, কারণ কোনোদিন পড়িনি, তো পড়তে হবে, মাথা প্রচণ্ড ব্যথা। তো যাই হোক বন্ধুরা চলো। বাড়িতে পশু পাখি থাকলে কিন্তু সারাদিনটা এরম করেই কেটে যায়, ওদের সঙ্গে এটা ওটা করতে করতেই দিনগুলো চলে যায়। মানে কি আর বলবো, আমাদের বাড়িতে এত পশু পাখি হয়েছে, খুব সুন্দর লাগে এদের সঙ্গে সময়টা কাটাতে। তারপর ছলা খেত, এখন ছলা সেরকম খায় না, চালটা বেশি পছন্দ করে, চাল খায় খুব। আর কামরাঙ্গার শুধু বিচি খাবে, কামরাঙ্গা খাবে না। আর চাল দিলে পারে একটু ভিজিয়ে দিলে পারে চাল সারাদিন ও চালই খাবে, অন্য কিছু ওরকম খায় না। ভালো ছলা দিলে পারে ছলা বেশিরভাগ ফেলে দেয়, তো তার জন্য ওকে চালই দিয়ে খেতে, চালটাই ভালো খায়। ওই যে খেলছে একাকাই। আর আমাদের বাড়ির কিটি হচ্ছে গেছে ঘুরতে, ও এখন বাড়িতে নেই, একটু পর বাড়িতে আসবে। তো আমাদের বাড়িতে যেদিন মাছ মাংস হবে সেদিন ও বাড়িতে মানে কমই থাকে, আর যেদিন মানে নিরামিষ খাবো সেদিন ও আসবে। আর ও বিশেষ করে নিরামিষই খায়, ওরকম মাছ মাংস খায় না। আর এই যে এখানে মুড়ি রাখা থাকে সবসময়, মুড়ি ওর জন্য সবসময় যে ঢোপে মুড়ি থাকবেই। ওকে ওই যে এই ডাইনিং টেবিলের তলে একটা বাটি আছে, ওখানে হচ্ছে সবসময় ওকে মুড়ি খেতে দিতেই হবে। মুড়ি না খেলে পারে কি বলবো, সারাদিন মনে হয় যাই না, সারাদিন সবসময় খালি মুড়ি। যখনই এদিকে আসবো তখনই খালি পায়ের কাছে খালি ঘুরবে, ম্যাও 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 করতে থাকবে। ওকে মুড়ি দিলে আবার চুপচাপ খেয়ে শুয়ে থাকে। আবার রুটি যখন ভাজবো তখন ওই আঁকার পাড়ে গিয়ে বসে থাকবে, কখন ওকে রুটি দিব, যখন একটু রুটি দিব ওখানে গিয়ে আবার চুপচাপ শুয়ে থাকবে। তো বাড়িতে পশু পাখি থাকলে পারে বেশ ভালোই লাগে। তো যাই হোক ভালোই লাগে। আর সুহাগী মারা যাওয়ার পর তো মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তারপরে আমাদের যে সোনু মনু হয়েছে, তো ওদেরকে দেখে আবার বেশ ভালো লাগছে। তো ওরাও এখন বেশ মানে ইয়ে করে, দৌড়াদৌড়ি এগুলো তো করতেই থাকে।
ওরা এখন যে ইয়েতে বাঁধা আছে, ওর মায়ের কাছে আছে, মানে গোয়াল ঘরে আছে। তো ওরা ওখানেই থাকে, এদিকে ওরকম নিয়ে আসি না, কারণ এদিকে অনেক মশা, আর ওখানে কয়েল টয়েল দেওয়া আছে, তার জন্য ওখানেই থাকে। তো চলো রান্নাবাড়ি পরে একবারে তোমাদের সঙ্গে কথা বলছি। অনেক তো তোমাদের সঙ্গে বক বক করলাম, তো বক বক করতে করতে এদিকে রান্নাটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এই দেখো লাল লাল একদম মাংসর ঝোল, আর এদিকে ভাত মা বেড়ে নিচ্ছে, আর সাথে আছে স্যালাড। তো এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থাকো, সুস্থ থাকো।